इस हवाले से हमें बांग्लादेश के साथ पूरी तरह खड़े होना चाहिए इंशाअल्लाह। বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই আইসিসির বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। শেষ পর্যন্ত আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের দমনমূলক সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে তারা। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ হিসেবে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ বয়কট করে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে পাকিস্তান। আর এর মাধ্যমে আইসিসির দুই চোখের বিষ হয়ে উঠেছে দেশটি। আর তাই এবার পাকিস্তানকে নিয়মের গ্যারাকলে ফেলে পাকিস্তানকে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে আইসিসি। ভারতের এনডিটিভি বলছে, আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিশাল আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। আইসিসি যদি এই কারণে পাকিস্তানকে জরিমানা করে তবে তাদের ক্ষতির পরিমাণ হবে আকাশচুম্বী। বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলতে আইসিসির বিশাল ফান্ড হারাতে পারে পাক ক্রিকেট বোর্ড। 2024-2027 অর্থবছরে আইসিসি থেকে পাকিস্তানের পাওয়ার কথা প্রায় $144 মিলিয়ন, পাকিস্তানি মুদ্রায় যা প্রায় 40 মিলিয়ন রুপি। প্রতি বছর তারা আইসিসি থেকে $38 মিলিয়ন পায়। ভারত পাকিস্তান ম্যাচ না খেললে আইসিসি এই অর্থের বড় একটি অংশ কেটে নিতে পারে। ক্রিকেটে ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াইকে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে ধরা হয়, আর তাই এই ম্যাচের ব্রডকাস্টাররা আইসিসিকে $3 বিলিয়ন দিয়েছেন বলে জানা যাচ্ছে। কারণ ব্রডকাস্টারদের তাদের লাভের বড় অংশই আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। একটি ভারত পাকিস্তান ম্যাচ থেকে প্রায় $250 মিলিয়ন বা তার বেশি আয় হয়। পাকিস্তান না খেললে বড় ধাক্কা খাবে ব্রডকাস্টাররা, ফলে আইসিসির কাছে সেই ক্ষতিপূরণ চাইবে তারা, যা শেষ পর্যন্ত পাকিস্তানের পকেট থেকে যাবে বলেও দাবি করেছে এনডিটিভি। এদিকে আইসিসির কাছ থেকে অর্থ না পেলে বড় ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান, কেননা লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির 3টি স্টেডিয়াম সংস্কার করতে পাকিস্তান ইতিমধ্যেই $18 বিলিয়ন খরচ করে ফেলেছে। এই অবস্থায় আইসিসির টাকা না পেলে পিসিবি বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। এনডিটিভি বলছে, পাকিস্তান যেহেতু আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করার চুক্তিতে সই করেছে, তাই কোনো জোরালো কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে তাদের উপর কঠোর আইনি ও আর্থিক ব্যবস্থা নেওয়া হতে পারে। পিসিবির আয়ের অন্য একটি উৎস হল তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল। এবছর নতুন দুটি দল হায়দ্রাবাদ ও শিয়ালকোট যুক্ত হওয়ায় এবং পুরনো দলগুলোর নতুন মূল্যায়নের ফলে পিসিবি প্রতি বছর প্রায় $42 মিলিয়ন আয় করার আশা করছে। কিন্তু আইসিসির কাছ থেকে $144 মিলিয়ন হাতছাড়া হলে সেই ক্ষতি পুষিয়ে ওঠা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পক্ষে নীতিগত অবস্থান নেয়ায় পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেষ্টা আসলে আইসিসির দ্বিমুখী মানসিকতা ও দমনমূলক রাজনীতিরই প্রকাশ। ন্যায্য প্রতিবাদের জন্য পাকিস্তানকে আর্থিকভাবে কোণঠাসা করা হলে সেটিই হবে এই সংকটে সবচেয়ে বড় ভুক্তভোগী হওয়ার প্রমাণ।